আমার হাতে এই যে দেখতে পাচ্ছেন, এটা অনেকে চেনেন আবার অনেকে চেনেন না। আর এটা হচ্ছে একটা বিটরুট সবজি যাকে বলা হয়। দেখতে কিন্তু মানে কোনো অংশে একটা ফলের থেকেও কম না। কালারটা কতটা সুন্দর দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই বিটরুটটা কিন্তু আমাদের দেশে এখনও তেমন একটা পরিচিত না। বাজারে আমরা অনেকে দেখি, কিন্তু অনেকেই আবার কিনতেও চায় না দেখার পরেও। কারণ হচ্ছে বিটরুটের পুষ্টিগুণ সম্পর্কে আমাদের তেমন একটা ধারণাও নেই। এই বিটরুট আসলে একটি ভিটামিন ও খনিজ উপাদানের মানে ভরপুর। আয়রন, জিঙ্ক, আয়োডিন, ক্যালসিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি সহ ইত্যাদি উপাদান আছে এতে। আরও রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট। বিটরুট কাঁচা রান্না দুভাবে খাওয়া যায়। আপনি সালাদ করেও খেতে পারবেন, জুস করেও খেতে পারবেন, আবার অন্যান্য সবজির সাথে মিক্স করে রান্না করেও খেতে পারবেন। তো আমি কিন্তু একটা বিটরুট নিয়ে এসেছি বাসায়, যেহেতু আমি কখনো খাইনি বা খাওয়া হয়নি। এটার টেস্ট সম্পর্কে ওরকম অভিজ্ঞতা নেই, যার কারণ হচ্ছে একটা নিয়ে আসা, যেটা আগে টেস্ট করব, তারপর বুঝবো কেমন। যদি ভালো লাগে তাহলে পরে আবার এনে খাবো। তো নিয়ে আসার পরে এটা কাটলাম, কেটে বাচ্চাদেরকে একটু খেতে দিলাম, আমি নিজে একটু খেলাম যে আসলে এটা টেস্টটা কেমন। আমরা আসলে গাজর খাই না, গাজরটা তো আসলে একটু মিষ্টি হয়, তো এটা তো আসলে তেমন একটা মিষ্টি নাই বললে চলে। আর কেমন একটা যেন গন্ধ আছে গায়ে, যার কারণে হচ্ছে এটা অনেক বাচ্চারা খেতে চায় না। পর আমি তাদের জন্য জুস করে দিলাম, আর জুসের জন্য আমি এখানে নিয়েছিলাম আপনার লেবুর রস, তারপর হচ্ছে আদা, আর একটু চিনি মিশিয়েছিলাম আমি লাস্টে বাচ্চাদের জন্য, না হলে আবার ওরা খেতে চায় নাই সেজন্য। তো এই যে আমি ব্লেন্ড করে নেওয়ার পরে এখানে এখন ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে যেগুলো বেরিয়েছে এই যে দেখতে পাচ্ছেন, মানে উপরে মানে ব্লেন্ড করার পরে, ছাঁকার পরে সেগুলো আমি ফেলে দিয়েছি। আর এখানে কিন্তু আমি একটা বিটরুটের জন্য পানি ব্যবহার করেছি 3 কাপ। আর 3 কাপ কিন্তু আমরা সবাই মোটামুটি খেয়ে দিচ্ছি বা খেতে পারছিলাম, একেবারে পারফেক্ট হয়েছিল। বিটরুট কিন্তু মানে উচ্চ রক্তচাপ যাদের আছে তাদের জন্য অনেক বেশি উপকারী। এটা কিন্তু দ্রুত উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। আবার যাদের শরীরে প্রচুর পরিমাণ আয়রন কম আছে তারাও এটা খেতে পারবেন, কারণ এটাতে প্রচুর পরিমাণ হিমোগ্লোবিন বাড়ায়। যাদের আবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, যেহেতু এটা একটা ফাইবার সমৃদ্ধ সবজি, তো তাদের জন্য এটা অনেক বেশি হেলদি হয়। তারা যদি খুব বেশি বেশি করে এটা খায়, তবে সেক্ষেত্রে তাদের কোষ্ঠকাঠিন্যটা দূর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি। যদিও এটা মানে কন্টিনিউ খাওয়া উচিত না, তবে সপ্তাহে 4-5 দিন খাওয়া যায়। আর হচ্ছে এটা আমি তৈরি করার পরে প্রথমে একটু জুস আমি নিয়ে নিয়েছি, যেহেতু আমার স্যার আবার চিনি খায় না, তো বাচ্চাদের জন্য আমি চিনি মিশাবো সেজন্য আলাদা করে ওর জন্য একটু নিয়ে নিয়েছিলাম। আমার ছেলের যে অভিজ্ঞতা মানে এটা খাওয়ার, যেটা একটা তিক্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর শেষে, আপনারা দেখে বুঝতে পারবেন যে আসলে এটা খাওয়ার পরে তার মানে রিভিউটা কেমন ছিল আসলে। তা আমি বলবো রিভিউ আসলে যেমন হোক না কেন, এটা আসলে খাওয়া উচিত সবার কম বেশি। যার মধ্যে এত পুষ্টিগুণে ভরপুর, তাকে তো একটু না খেলে হয় না, তাই না? মাঝে মধ্যে তো একটু খেতে হয়। বিশেষ করে এখন এই সময়টাতে কিন্তু অনেকে অনেকভাবে অসুস্থ হয়ে পড়ে। আবার এটা কিন্তু রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতেও অনেক বেশি সাহায্য করে। এই যে দেখতে পাচ্ছেন জুসগুলো নেওয়ার পরে গ্লাসে কতটা সুন্দর লাগছে, কালারগুলো ভীষণ সুন্দর হয়েছে। তো আমার ছেলে খাইয়েছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি ও কি বলতেছে। খেতে কেমন লাগছে বলো? সেই মডেল 100 নম্বর মডেল। 100 নম্বরের মজা। সবাইকে বলো এটা সবাই বেশি বেশি করে খাবেন, এটাতে প্রচুর হিমোগ্লোবিন পাওয়া যায়। বলো যাদের শরীরে রক্ত কম তারা বেশি বেশি করে বিটরুটের জুসটা খাবেন। এটা জুস করেও যাদের খাওয়া যায়, যাদের আবার শরীরে সালাদ করেও খাওয়া যায়। বলো। যাদের শরীরে রক্ত রক্ত নাই, তারা এই বিট ফুলটা খাবেন, আবার সালাদও করা যাবে, হুম, আবার ভেজও খাওয়া যাবে, বেড়েও খাওয়া যাবে, ডেজার্ট তৈরি করে খাওয়া যাবে, যেমন পুডিংও হচ্ছে তৈরি পুডিং। করা যাবে। হ্যাঁ, এই তো পুডিং আমার ছেলে বলতে পারছে। দেখেন এত লাল লাল টকটকে। আল্লাহ পাকের সৃষ্টি কত সুন্দর দেখছো। বলো এই যে আমি খাই, আপনারা সবাই খাবেন। বলো। এটা আমি খাই, আপনার সবাই খাবেন। হুম, জোরে টান দিয়ে শেষ করে ফেলো তো এটা। সবাই দেখবে, তোমার থেকে দেখে দেখে সবাই শিখবে এটা কিভাবে খাইতে হয়। আমার ছেলে সবকিছু পারে ইনশাল্লাহ। এটা খাইতে খাইতে পুরো মেকআপ হয়ে যাবে, আর এক্সট্রা কোনো মেকআপ দিতে হবে না, না আব্বু? ঠোঁটে মুখে। আব্বু নাও। এই তো আর একটু শেষ। গুড বয় আমার।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাশাআল্লাহ 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 এটা আপনারা খাবেন না, এটা মিষ্টি না।